নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। সকাল থেকে উঠে সব বাড়ির কাজকর্ম হয়ে গেছে, মন্দিরে থানে পুজো দিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমাদের এই প্রত্যেক দিন ব্লগের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিন্তু আমি এই বাগানে চলে এসেছি। এখন একটু ভিটুলি পাড়া হবে, কারণ বাবা বলছিল একটু ভিটুলি রান্না করো, মাছের ঝোল ভিটুলি হবে, আর কি হয় দেখা যাক। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখন চলে এসেছি আমি ভিটুলি তুলতে। হ্যাঁ, ভিটুলি তুলতে। আর ভিটুলিগুলো বেশ সুন্দর হয়েছে। এই যে এখান থেকে আমি একটু ভিটুলি নিয়ে নেব। অনেক ভিটুলি হয়েছে। রিমি, কি সুন্দর ভিটুলি। রিমি, হ্যাঁ এই দেখো নিচের দিকে দেখো ভিটুলি হয়েছে, দেখেছো? হ্যাঁ নিচের দিকে দেখেছো ভিটুলি কত সুন্দর হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো আমি এই ভিটুলি এখান থেকে কিছুটা নিয়ে নেব, ভেঙে ভেঙে নেব যাতে আবার হয়। ভালো ফুটেছে একদম ভিটুলিটা। এই দেখো এক থালা হয়ে গেছে ভিটুলি। চলো এবার ঘরে যাওয়া যাক। চলো। গাছ থেকে ভিটুলি তুলে নিয়ে চলে এসেছি, এখন আমি কেটে নেব। আর নতুন আলু বাজার থেকে নিয়ে এসছে বাবা, ওটাই রান্না হবে। ভিটুলিগুলো কত সুন্দর দেখুন, না ভিটুলি সামাদ্য উঠছে তো। হ্যাঁ ভিটুলিগুলো আমি এখন কেটে কেটে নেব। কত বড় বড় ভিটুলি দেখুন, এই দেখুন, এইটা আরো বড়। রিমি, হ্যাঁ। এইটা আরো বড় দেখো। ওয়াও, কানের দুল মতো। কানের দুল, ঠিক বলেছে। এই দেখো কানের দুল। এগুলো কিন্তু বড় দেখতে, কিন্তু কচি। হ্যাঁ, বড় দেখতে কিন্তু কুচি। আজ ছুটি বলে তার জন্য ভোরবেলা একটু রান্না হচ্ছে। সবে একটু পান্তা খেয়ে উঠলাম, তাই না বলো? তারপর বাজারে গেলাম। রিমি ওর দাদুর সাথে বাজারে গেছিল, তখন আমি বাড়ির কাজকর্ম সব করে নিয়েছি। আর পাতাগুলো খুব কচি। হ্যাঁ, পাতাগুলো খুব কচি। সুন্দর কচি বলে আমি নিয়ে নিলাম। আর একটা গাজর দিয়ে দেব। গাজর রাইসা খায় না? হ্যাঁ, আজকে আমরা খাবো। হ্যাঁ, রাইসা প্রতিদিন খেয়েছে, এবার আমরা খাবো। এই আলু, নতুন আলু, এই প্রথম আজকেই খাওয়া হবে আমাদের বাড়িতে, প্রথমেই এসছে। আমি আলুগুলো আগে থাকতে ধুয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু বালি আছে সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বিটুলের সঙ্গে আলু দেব, সেই জন্য আলুও কিছু একটু কেটে নিচ্ছি। বাবা খেতে খুব ভালোবাসে এই ভিটুলি, আমি যেমন ভালোবাসি বাবাও ঠিক তেমন ভালোবাসি। আর আজকে দারুণ খাওয়া হবে। হ্যাঁ, বাবার পছন্দের খাবার। এবারে কিন্তু আমি মাছের ঝোলের জন্য আলু কেটে নেব। বন্ধ করে দে। এই নতুন আলু প্রথম এসছে আলু, এবারে কিন্তু মাছের ঝোলের জন্য আলু কেটে নেব।
ওদিকে চচ্চড়ির আনাজগুলো কাটা হয়ে গেছে, এবারে মাছের ঝোল। নতুন আলু তো কচকচ করে আওয়াজ হচ্ছে, যেন আমি শাঁকা আলু কাটছি। আলু আমার কাটা হয়ে গেছে, এবারে রান্নার ওখানে চলে যাব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবারে কিন্তু রান্না বসিয়ে দেব। এদিকে মাছ ভাজা আরম্ভ করে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে এত রৌদ্র পড়ছিল, লাস্টে বাবা ওই সাইডে একটা কাঁটা ঝুলিয়ে দিয়েছে, হালকা একটু ছায়া এসছে, তাও রৌদ্র পড়ছে। যাই হোক, আমি মাছ ভেজে নিয়েছি, এবারে মাছের ঝোলটা বসানোর জন্য আলুটা এই যে সুন্দর করে কষিয়ে নেব। এদিকে ভাত ফুটছে টকবক টকবক করে। আলুটা কষিয়ে নিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর যে লেঠা মাছ কই মাছ নিয়ে এসেছিলাম সেগুলোর মধ্যে কয়েকটা মরে গেছিল, তারপর কেটে নিয়েছি, নিয়ে এগুলো একটা কড়া বসিয়ে ভাজা আরম্ভ করে দিয়েছি। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে, এবারে আমি কিন্তু একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। ভিটুলির চচ্চড়ি। ওদিকে রৌদ্র পড়ছে, আর বসে আর থাকতে পারছি না, এত রৌদ্র পড়ছে। আর এই যে চচ্চড়িটা বানানো হয়ে গেছে, রিমির জন্য একটু গরম জল বসিয়েছি, স্নান করাবো। আমার গরম জল, তাই না? হ্যাঁ, এই যে এবারে চচ্চড়িটা আমি নামিয়ে নেব। কেমন হয়েছে মা? ভালো, দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে? হেবি সুন্দর। ঘরে নিয়ে চলে যাব, রিমি স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া। রান্না বান্না হয়ে গেছে, এই পাটটা একটু গুছিয়ে গোবর দিয়ে রাখি, কারণ সকালে রান্না হলে সকালেই পরিষ্কার করে নেওয়া হয়। দুপুরে রান্না করা হয়েছে, দুপুরবেলায় পরিষ্কার করে নিই। রান্না হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, তাই এখন ভাত বাড়বো। নাও ভাত খেয়ে নাও। খাও। খাচ্ছি। মাছ আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি একটু ভাত খাও। কেমন হয়েছে? হাসছো কেন? হ্যাঁ, কাকা ফুলটা করে নাচছে। কেমন হয়েছে? হেবি। নাও খেয়ে নাও। মাছের চচ্চড়ি খুব ভালো হয়েছে।
রান্নার পরে রিমির খাইয়ে দিয়েছি, আর বাবা একটু লেটেই খেতে বসেছে আজকে। রান্নাঘরে বিড়াল চলে গেছে। কি হয়েছে কি? ওখানে শো, ওখানে শো, ওখানে শো। ঘুম থেকে উঠে গেছি আর রিমিও আমার সাথে সাথে উঠেছে। তো বাবা কিছু ফুল গাছের চারা নিয়ে এসছে, সেগুলো এখন বসানো হবে। তো দেখতে থাকুন। কয়েকটা ফুল গাছের চারা বাবা কিনে এনেছে, এগুলো ফুল সমেত। কত সুন্দর লাগছে। এইগুলো এখন বসানো হবে। রিমি, তুমি বসে বসে দেখছো? বিকালে ঘুম থেকে ওঠার পরে এই ফুল গাছগুলো বাবা বসাবে। এইসব খয়েরি কালার। ইয়ে করো, পেঁয়াজ গাছগুলো আছে থাক ওখানে, ওদিকে দিতে হবে না, যে কটা হয় আগে দাও, তারপর দেখছি। কয়েকটা ফুলের এই যে চারা গাছ নিয়ে এসছে বাবা, গর্ত খুলে দিয়েছে, অল্প অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আর বসিয়ে দেবো। দেখি বাঁচে কি। হ্যাঁ, ওইগুলো কটা নিয়ে এসেছিলাম, দুটো গাছ মরে গেছে আর কটা সব ধরে গেছে। হ্যাঁ, ওগুলো কেনা গাছ তো। এটা খয়েরি, একটা হলুদ করে দিই। এটাতে আবার ফুল হয়েছে, দেখো দারুণ লাগছে। মাটি এতটা গর্ত না খুঁড়লেও হয়। মাটি ভালো, তুমি যাও, আমি মাটি দিচ্ছি। যে মাটিটা আছে ওটা খুলে যাবে। দেবো পাশে। এই দূরে দূরে দেবো। হ্যাঁ, ছড়ে ছড়ে দাও।
দেবরাই দেখি ওই যে কথা পরে একটা ফুল গাছটা দেবা লাগবে তো কিছুদিন আগে আমি ছোট ছোট এই যে গাঁদা ফুল গাছ এনেছিলাম, তার এই যে কুঁড়ি বেরিয়েছে, ফুল হবে এবারে। এখানে একটা আর আজকে এগুলো সব বসিয়েছি। বাবা নিয়ে এসছে বাজার থেকে ফুল গাছ আনতে বলেছিলাম, নিয়ে এসছে। এখন এই যে বসানো হয়েছে, তো দারুণ লাগছে। যেগুলো ফুল হয়েছে খয়েরি পুরো টকটক করছে, দারুণ। উচ্ছে গাছ হয়েছে, তো পালা বলে কিছু নেই এখানে, পালা নেই বলে বাবা ওই নিম গাছের ডাল কাটছে, কেটে যেহেতু এই সাইডের নিচে নেমে যাচ্ছে সব, ওই জন্য এই জায়গাটা একটু ঠেকনো দেওয়ার চেষ্টা করবে। এই যে উচ্ছে কেমন পেকে যাচ্ছে, ছোট ছোট উচ্ছে, বুঝতে পারছি না কেন, যাওয়ার কারণটা কি সেটা, কিন্তু প্রচুর হারে উচ্ছে ধরেছে। ছোট ছোট উচ্ছে ভরে গেছে, কিন্তু উচ্ছে পেকে হলুদ হয়ে যাচ্ছে। ওখানে দিয়েছো? হ্যাঁ, ওই ডালটা নিয়ে এই জায়গাটায় দাও, এই কচু গাছের এই জায়গাটায় দাও। হ্যাঁ, ওর মাথার উপর উঠে যাবে, এখন থাক।